আপনি আসুন আসুন। ওনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। ইনার আমার আব্বা মা। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমার আব্বার কথা বলতে আব্বা মা দেখতে চাইলো, তাই নিয়ে চলে আসলাম। খুব ভালো করেছেন। আসুন ঘরে এসে বসুন। তোমাকে খুব চেনা চেনা লাগছে। তোমার নাম কি সেলিম? হ্যাঁ। আরে আমাকে চিনতে পারছিস না? আমি সোহেল রে। মনে আছে একসঙ্গে ব্যাঙ্গালোরে কাজ করতাম, তুই আমাকে বিয়ে বলে ডাকতি। হ্যাঁ মনে পড়েছে। ভালো আছিস ভাই? হ্যাঁ আমি ভালো আছি। তাহলে এটা তোর মেয়ে? হ্যাঁ। এই দেখ, এটা আমার ছেলে। তোর ছেলেকে আমি ভালো করেই চিনি। সেদিন রাতে যদি ও না থাকতো না, তাহলে যে আমার কি হতো। আমার ছেলে ওরকমই, কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। আপনারা বসুন, আমি চা পানির ব্যবস্থা করি। হ্যালো। হ্যাঁ বলো। বলছি, বলতেও কেমন লাগছে? তোমার কাছে কিছু টাকা হবে? বাড়িতে আত্মীয় এসেছে, একটা টাকাও নেই। হ্যাঁ আমি এখনই টাকা পাঠাচ্ছি। তোর মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। যদি তোর কোনো আপত্তি না থাকে, তোর মেয়েকে আমার বাড়ির বৌমা বানাতে চাই। আরে আপত্তি কেন হবে রে? আমার মেয়ে যে তোর বাড়ির বউ হবে, সেটা তো আমার মেয়ের সৌভাগ্য। মেয়েটাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম রে। ছোটবেলায় মাকে হারিয়েছে, আর আমিও হার্টের রোগী। আজ আছি কাল নাই। আজকের এই সুখের দিনে দুঃখের কথা বলবেন না ভাই। আপনার মেয়েকে আমি নিজের মেয়ের মতন করেই রাখবো। কি নিয়ে আলোচনা করছো মা? তোর বিয়ের ব্যাপারে। এই ভাইয়ের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে, তাই ওর সাথে তোর বিয়ে ঠিক করলাম। আব্বা, তুমি হুট করে আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করলে কেন? আমি বিয়ে করতে পারবো না। দেখ, ও আমার অনেক আগেকার বন্ধু, আর আমি ওকে কথা দিয়েছি ওর মেয়ের সাথে তোর বিয়ে দেবো। তাই বলে কি আমার মতামতের কোনো দাম নেই? দেখ মা, ওই ছেলেটা খুব ভালো। ওর সাথে তোর বিয়ে হলে তুই সুখেই থাকবি। আমি জানি ও অনেক ভালো ছেলে, কিন্তু কোনো কিন্তু না। আমি যখন একবার কথা দিয়ে ফেলেছি, ওই মেয়ের সাথে তোর বিয়ে হবে। ঠিক আছে, আমিও দেখছি তুমি ওই মেয়ের সঙ্গে আবার কি করে বিয়ে দাও। আমি আজকে তোমার সঙ্গে দেখা করতে চাই। আমার আব্বা অন্য একটা ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। আমারও তো সেই একই কেস। আমার আব্বু তো তার বন্ধুর মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। তাহলে এখন কি হবে? চলো আজকে আমরা রেজিস্ট্রি বিয়েটা করে ফেলি, তাহলে তো আমাদের আর অন্য জায়গায় বিয়ে দিতে পারছি না। কিন্তু কোনো কিন্তু না। আমি বহরমপুর রেজিস্ট্রি অফিসের সামনে দাঁড়িয়ে থাকবো, তুমি বিকাল 4টার সময় চলে আসবো। ঠিক আছে। কি ব্যাপার? ওই ছেলেটা এখানে কেন? আর আমাকে দেখে লুকালোই বা কেন? ও নিশ্চয়ই আব্বাকে পাঠিয়েছে আমাকে গার্ড দেওয়ার জন্য। কি ব্যাপার, এটা এখানে? তাহলে কি আব্বা পিছু নিতে বলেছে? কি করবো এখন?